আমরা কি লিখছি বোর্ডের উপরে? বিয়োগ করি। কি লিখছি? বিয়োগ করি। বিয়োগ মানে কি? বিয়োগ মানে বড় থেকে ছোট বাদ দেওয়া। বড় থেকে ছোট বাদ দেওয়া। তাহলে আমরা এখানে দেখতেছি 1 নম্বর অঙ্কে কি কি লিখছি আমি? 75 বিয়োগ 48। 75 বিয়োগ 48। বিয়োগ চিহ্নটা কার সামনে হবে? নিচেরটার সামনে। কার সামনে? আমি বিয়োগ অঙ্ক কার সামনে দিব? হ্যাঁ, বিয়োগ 48। বিয়োগ কি লিখবো? 48। তাহলে বিয়োগ চিহ্ন হবে নিচেরটার সামনে। নিচেরটার সামনে। এখন আমরা বিয়োগ অঙ্ক করি, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব? ডান পাশের সংখ্যাগুলো নেব। কোন পাশের? হ্যাঁ, এইদিকে হচ্ছে বাম আর এইদিকে হলো ডান। আমি এই পাশে দাঁড়াইছি না? ডান হাতের দিকে ডান আর বাম হাতের দিকে বাম। তাহলে আমার ডান হাতের দিকে কি আছে? 5 আর 8 আছে। 5 আর 8 আছে। আমরা জানি বিয়োগ মানে বড় থেকে ছোট বাদ দেওয়া, তাই না? কিন্তু এখানে উপরে আছে 5, নিচে আছে 8। 5 থেকে 8 বাদ দেওয়া যাবে? জি না। তাহলে এই অঙ্কটা আমাদের করতে হবে না? অবশ্যই করতে হবে, তাই না? তাহলে এই অঙ্ক করারও একটা টেকনিক আছে, তাই না? আমরা কি করব? ওই 5 কে বড় করে ধরে নেব। বড় করে ধরে নেব। আমরা জানি বিয়োগ অঙ্কে যদি ছোট সংখ্যা উপরে থাকে তাহলে ওইটাকে বড় করে ধরে নিতে হয়। বড় করে ধরে নিতে হয়। হ্যাঁ, যাতে বড় থেকে ছোট বাদ দেওয়া যায়। যাতে কি করা যায়? বড় থেকে ছোট বাদ দেওয়া যায়। তাহলে আমরা উপরে যদি শূন্য থাকে কত ধরবো? 10। কত ধরবো? 10। 1 থাকলে 11, 2 থাকলে 12, 3 থাকলে 13, 4 থাকলে 14, 5 থাকলে 15। তাহলে আমি এই 5 থাকলে 15 ধরলাম। সেটা আমি খাতার যে কোনো একটা ফাঁকা অংশে লিখে নেব। উপরের অংশে, মানে যে অংশটা আমি কাজে লাগে না। রাফ অঙ্ক করব। কি অঙ্ক করব? রাফ খাতায় লিখবো। এটার জন্য আলাদা একটা পৃষ্ঠা বরাদ্দ করে নেব। ওইখানে প্রতিটা ক্লাসের রাফ অঙ্কগুলো তুলবো। প্রতিটা ক্লাসের কি অঙ্কগুলো তুলবো? রাফ। বুঝেন? এই ধরনের অঙ্ক যেগুলো আমরা কি করি? পরীক্ষায় উপস্থাপন করি না, কিন্তু ওগুলো ছাড়া আমরা অঙ্ক করতে পারি না। রাফ অঙ্ক ছাড়া কি অঙ্ক করা যায়? আচ্ছা, তো যখন পরীক্ষা লেখা শেষ হবে তখন রাফ অঙ্কটা সুন্দর করে বাম থেকে ডান ভাবে কেটে দেবো। কেটে দিয়ে, ঠিক আছে, ঘর থেকে বেরিয়ে আসবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা 5 কে ধরছি কত? 15। তাহলে এই 8 আছে 15 এখন করবো। 8 আছে 15 করতে কত লাগে, তাই না? তাহলে আরেক ভাবে করা যায়। 15 থেকে 8 বাদ দিলে কত থাকে বলেন তো? 15 থেকে 8 বাদ দিলে কত থাকে? একজন বলেন দেখি। 13। হ্যাঁ, 15 থেকে 8 বাদ দিলে 13 থাকে। তাহলে এভাবে আমরা পারবো না, তাই না? এভাবে আপনারা পারবেন না। তাহলে আমরা আরেকটা নিয়ম আছে, তাই না? আরেকটা নিয়ম হলো 8 থেকে শুরু করব। ছোট সংখ্যাটা থেকে গণনা শুরু করব। ছোট সংখ্যাটা থেকে 15 এবং 8 এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 8। কত? 15 এবং 8 এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 8। তাহলে 8 থেকে গণনা শুরু করব। আগে কি করব? 15 থেকে 8 বাদ দেওয়ার চেষ্টা করব, তাই না? যদি বাদ দিতে না পারি তাহলে কি করব? 8 থেকে গণনা শুরু করব। এই যে 8, এই যে দেখো 8, 9, 8 এর একবার পর থেকে গুনবো। 9, 10, 11, 12, 13, 14, 15। 15 পর্যন্ত গুনছি। এর উপরে তো আর অঙ্ক নাই, আছে? এখানে এর উপরে অঙ্ক আছে? 15 এর উপরে নাই। তাহলে 15 এর উপরে যদি না থাকে, যে অঙ্কটা করতেছি 15 এর উপরে অঙ্ক নাই এখন যেটা করতেছি, তাহলে এখানে কয় ঘর গুনছি? এখানে 4 ঘর আর এখানে 3 ঘর, তাই না? 1 2 3 4 5 6 7 7 ঘর গুনছি। কয় ঘর? 7 ঘর। এই 7 এখানে নামাবো। এই 7 এখানে নামাবো। এই 7 এখানে নামাবো। নামাইছি? আচ্ছা, ঠিক আছে। হাতে কত থাকবে? এই 15 গুনছি না? 15 এর 5 গুনছি, তাই না? হাতে কত থাকে? 1। ওই 1 আমরা এই যে নিচের সংখ্যাটার সাথে যোগ করব। নিচের সংখ্যাটার সাথে যোগ করব। নিচের সংখ্যার বামে। এই 8 এর কাজ তো শেষ, তাই না? এখন আছে 4 এর কাজ। 8 এর কাজ শেষ না? এখন আছে 4 এর কাজ। এই 4 এর সঙ্গে ওই একটা, এই যে একটা আছে না, এই একটা এই 4 এর সঙ্গে যোগ করব। কার সঙ্গে যোগ করব? 4 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? এই যে 4 এর সঙ্গে যদি আমি 1 যোগ করি কত হয়? 5। এই 5 কোথায় লিখবো এখন? নিচে। এই 5
এখন এখন দেখো তো 7 থেকে 5 বাদ দিলে কত থাকে? 2। কত থাকবে? 2। 7 থেকে 5 বাদ দিলে কত থাকে? 2। তাহলে 75 থেকে 48 বাদ দিলে আমরা যোগফল কত পেলাম? 27। তাহলে 27 হলো যোগফল। 27 হলো কি? যোগ অঙ্ক করলে আমরা কি পাই? যোগফল পাই। কি পাই? হ্যাঁ। আর একটা আছে দেখো, এটা হচ্ছে একদম খাঁটি বিয়োগ। খাঁটি বিয়োগ, বড় থেকে ছোট বাদ গেছে, বড় থেকে ছোট বাদ গেছে। তাহলে এই 5 থেকে 5 বাদ দিলে কত থাকবে? 0। আপনার কাছে 5 টাকা আছে, এই 5 টাকা দিয়ে যদি 5টা চকলেট কিনেন তাহলে আপনার কাছে আরো টাকা থাকে? টাকা থাকে না, কি থাকে? 0 থাকে। কি থাকে? হ্যাঁ, টাকা থাকে না। টাকা না থাকলে এখানে 0 নামবে। কি নামবে? 0। তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত থাকে? 5 থেকে 1 বাদ দিলে থাকে 4। তাহলে আমরা বিয়োগফল কত পাইছি এখানে? তাহলে 55 থেকে 15 বাদ দিলে কত হয়? কত থাকে? 40।